মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সূচনা। যুক্তরাষ্ট্রের হামলার মাত্র 2 দিনের মাথায় ইরান পাল্টা আঘাত হানল কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটিতে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডকোর জানিয়ে দিয়েছে, জাতীয় নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় নেই। কাতারে হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দিতে হল কুয়েত, বাহরাইন এবং আমিরাতকে। সক্রিয় হয়ে ওঠে ইরাকের মার্কিন ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর কাতার, সৌদি আরব, আমিরাত ও ফ্রান্স এই হামলার নিন্দা জানিয়েছে। তবে ইরান জানিয়েছে এটি কাতারের জনগণের বিরুদ্ধে নয়, বরং মার্কিন আগ্রাসনের জবাব। একই সময়ে ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানে ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র। দিনের বেলা তেল আবিব থেকে পশ্চিম জেরুজালেম সর্বত্র সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ইসরায়েল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। ইসরায়েলও পাল্টা হামলায় তেহরান সহ ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। সবচেয়ে বড় আশঙ্কা, এই উত্তপ্ত পরিস্থিতি কতটা বিস্তৃত হবে। যুদ্ধ কি এবার পূর্ণমাত্রার আকার নেবে, আর কূটনীতিক সমাধানের পথ কি চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে? বিশ্ব এখন তাকিয়ে আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আর কূটনীতিকদের দিকে।